আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে চলে আসলাম প্রিপজিশনের কোয়েশ্চেন সলভ ক্লাস নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাই ক্লাসে জয়েন করে নাও ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। আর সবাই একটু শেয়ার করে দ্রুত সবাইকে জয়েন করে দাও ক্লাসে, ওকে? আর কমেন্টে একটু ফার্স্ট জানিয়ে দাও যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটা শুরু করে দেবো এখন। আচ্ছা, তো দেখি। হ্যাঁ জি ভাই, শোনা যায়, দেখা যায়, ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। কেউ নাইনি আছে, ওকে। সবাই একটু সবাইকে মেনশন করে দাও, সবাই অনেকে হচ্ছে জয়েন করে নাই। এমডি তামিম ভাইয়া লেখছো কেউ নাইনি, ওকে। সবাই আসবে, সবাইকে একটু মেনশন করে দাও, সবাই আসবে, ঠিক আছে? সো ওকে, সবাই টেক মাই লাভ অ্যান্ড ক্লাসটা শুরু করছি, ওকে। ওকে, তো শুরু করতে পারি কি এখন? সবাই একটু জানিয়ে দাও। জাস্ট কমেন্ট করো যে শুরু করতে পারি কিনা, ওয়াই লিখে দাও। তাহলে হচ্ছে আমি বুঝবো যে হ্যাঁ, এখন শুরু করা যায়। আমরা শুরু করে দেবো, ওকে। ইয়েস, ওয়াই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন তামিম ভাই হাইলাইট করে দিছে সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করছি। দেখো, আজকে আমরা হচ্ছে প্রিপজিশনের ৪টা প্যাসেজ রাখছি এখানে, ঠিক আছে? এন্ড ৪টাই হচ্ছে ভিন্ন ধরনের প্যাসেজ। ভিন্ন ধরনের মানে হচ্ছে, দেখো, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর হচ্ছে নরমাল প্রিপজিশন, দুইটা মিলা একটা। একটা হচ্ছে অর্থের সাথে মিল রেখে, আরেকটা হচ্ছে শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার ব্যতিক্রমধর্মী। এইরকম কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির প্রিপজিশন আমরা মানে রাখছি প্যাসেজ গুলা, যাতে হচ্ছে তোমরা যে কোনো ধরনের প্রিপজিশন আসলে যাতে তোমরা পারো, সেই জন্য, ওকে। দেখো, আমরা হচ্ছে প্রথম প্যাসেজটার দিকে যাই। দেখো, মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন আ লোকাল স্কুল, ঠিক আছে? মিস্টার রেজা
একজন ক্লার্ক হিসাবে একটি স্কুলে কাজ করে। আচ্ছা, দেখো কি হিসাবে কাজ করে, দেখো এখানে কিন্তু হিসেবে প্রিপোজিশনটা বসতেছে, তাই না? দেখো তুমি যদি বাংলাটা খেয়াল করো, ঠিক আছে, বাংলা মিলাইতে গেলেও কিন্তু এখানে কি আসতেছে, হিসেবে আসতেছে, ঠিক আছে। তো তার আগে বলে রাখি, যারা যারা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেই পিডিএফটা আজকে গ্রুপে পোস্ট করছিলাম, তো সেইটা যারা যারা নেও নাই এখনো, আমি হচ্ছে গ্রুপে আজকে আবার পোস্ট করে দিব, সবাই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে নিও, ওকে। সো দেখো বেশিরভাগ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদেরকে টানা মুখস্থ রাখতে হবে। এন্ড পিডিএফ এ মোটামুটি ভাবে 300 প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদের জন্য লিখে দিছি, এন্ড ইনশাল্লাহ ওইগুলো থেকে আসবে, ওকে। সো দেখো এখানে আমাদের প্রিপোজিশন বসবে হচ্ছে অ্যাজ। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন আ লোকাল অফিস, ঠিক আছে। সো দেখো মিস্টার জনাব রেজা হচ্ছে একটা অফিসে কি করে, ক্লার্ক মানে হচ্ছে কেরানি যাকে বলে সেই কাজটা করে, ঠিক আছে। হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব হলেও সৎ, ওকে, সে গরিব হলেও সৎ। আচ্ছা, সো দেখো হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার যে এলাকা, সেই এলাকার মধ্যে সবার কাছে তার যে সততা সেটা পরিচিত, ঠিক আছে। দেখো এখানে নোন এর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, নোন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের টু বসে, ঠিক আছে। নোন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, এটা কিন্তু ফিক্সড। দেখছো, দেখো অধিকাংশ গুলো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, ওকে। ওকে, সো একজন লিখছো হ্যালো, ওকে। আচ্ছা দেখো হি ওপেন সাফার্স ড্যাশ হাঙ্গার। তো দেখো সাফারের পরে কিন্তু আমাদের কি বসে, সাফারের পরে হচ্ছে আমাদের ফ্রম বসে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, সাফারের পরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে, ওকে। সাফারের পরে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসে। সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায়ই হচ্ছে যে তোমার ক্ষুধায় ভোগে, ঠিক আছে। সে প্রায় হচ্ছে ক্ষুধার্ততায় ভোগে। আচ্ছা, হি ইজ ডিপ্রাইভড, দেখো ডিপ্রাইভড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ বসে, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড। ডিপ্রাইভড অফ কমফর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে হচ্ছে যে আরাম এবং আরো অন্যান্য জিনিস থেকে বঞ্চিত, ঠিক আছে। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত। এই সমস্ত কিছু এই বাংলা সহ তোমরা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পিডিএফটা সেখানে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো দেখো সেখান থেকে কিন্তু এই যে এখানে দেখো মোস্ট গুলাই, ঠিক আছে, এখানে যতগুলো আছে, এখানে যেই 10টা সেন্টেন্স আছে তার মধ্যে হচ্ছে 9টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ওকে। তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওকে। সো দেখো নেভারথেলেস হি ডাজ নট লং, নেভারথেলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, ওকে। আচ্ছা দেখি কেউ কোনো কমেন্ট করছো কিনা, একটু দেখে নিই। নেভারথেলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, ঠিক আছে। দেখো সে মোটেই সম্পদের জন্য কি করে না, আকাঙ্ক্ষা করে না, লং ফর ওয়েলথ। আচ্ছা, তো দেখো হি নেভার হ্যাঙ্কার্স, ঠিক আছে। হ্যাঙ্কার্স এর পরে কিন্তু সবসময় আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার বসে। তো দেখো হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, সে কখনোই হচ্ছে তোমার নাম এবং খ্যাতির পেছনে ছোটাছুটি করে না, ঠিক আছে। হ্যাঙ্কার্স আফটার মানে হচ্ছে লালায়িত, লালায়িত মানে হচ্ছে তোমার হচ্ছে লোভ করা, ঠিক আছে। লালায়িত মানে হচ্ছে লোভ করা। আচ্ছা, হি লিডস হিজ লাইফ, হি লিভস হিজ লাইফ ইন অনেস্টি ওয়ে, ঠিক আছে, বাই অনেস্টি ওয়ে, ঠিক আছে। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, ঠিক আছে, সে সততার সাথে তার জীবনযাপন পরিচালনা করে, ঠিক আছে। সো দেখো এখানে বাই কেন বসলো, এখানে হচ্ছে সততার দ্বারা জীবন পরিচালনা করা, সেই জন্য হচ্ছে এখানে বাই বসছে, ওকে। হি ইজ স্যাটিসফাইড উইথ, দেখো স্যাটিসফাইড এর পরে কিন্তু উইথ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সে তার যা আছে সেটা নিয়ে সে সন্তুষ্ট। বাট সামটাইমস হি রানস ইনটু ডেপ্থ অ্যান্ড প্রভার্টি, ডেপ্ট রানস ইনটু ডেপ্ট, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে সে কি করে, মাঝে মাঝে সে হচ্ছে দুঃখ কষ্টে ভোগে, অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্ট, এবং হচ্ছে তার এই দুঃখ কষ্টের জন্য কি দায়ী, দারিদ্রতা দায়ী, ঠিক আছে। হাউএভার হি ডাজ নট লাইক ইট টু ডিপেন্ড
অন, ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অন, ডিপেন্ড অন আদার্স। যাই হোক সে হচ্ছে ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স, সে অন্যের উপর নির্ভর করা পছন্দ করে না। ঠিক আছে, সে হচ্ছে অন্যের উপর নির্ভর করা পছন্দ করে না। আচ্ছা, কারো কি কোথাও সমস্যা হচ্ছে? সমস্যা হলে কিন্তু অবশ্যই অবশ্যই বলবা, ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, অনলাইন টাস্ক, ওকে ভাইয়া কিছু টাস্ক দেন দেখি পারি কিনা। আচ্ছা, সো পরেরটা তাহলে আমরা মিলে দেখি, আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, সো এবার আসো তাহলে এটা আমরা সবাই মিলে সলভ করব। ঠিক আছে, দেখো লাস্ট ফ্রাইডে আই ওয়ান্ট ড্যাশ দ্য পার্ক। গত শুক্রবারে, এটা কিন্তু তোমরা কমেন্ট করবা কি হবে। ঠিক আছে, দেখো গত শুক্রবারে উই ওয়ান্ট ড্যাশ পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। ঠিক আছে, সো এখানে প্রিপারেশন কি বসবে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও দেখি। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও দেখি এখানে প্রিপোজিশন কোনটা বসবে। অন হবে, অন হবে, অন হবে না ভাইয়া, এখানে অন হবে। একজন বলছো অন হবে, ঠিক আছে, অন না ভাইয়া, এখানে হবে টু হবে। ঠিক আছে, কেন টু হবে দেখো, অন ওয়েন্ট অন পার্ক, এটা কিন্তু অন হবে না, টু হবে। কারণ দেখো লাস্ট ফ্রাইডে উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, আমরা নির্দিষ্ট একটা জায়গায় গিয়েছিলাম। ঠিক আছে, টু কেন হলো, আমরা নির্দিষ্ট একটা জায়গায় গিয়েছিলাম। নির্দিষ্ট জায়গায় গেলে কি হয়, নির্দিষ্ট জায়গায় গেলে হচ্ছে আমাদের টু হয়। ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় গেলে হচ্ছে আমাদের টু হয়। অনটা কখন বসে, অনটা হচ্ছে দেখো, যে তুমি যদি দেখো নির্দিষ্ট সীমার মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের ইন হয়। আর অনটা হচ্ছে তোমার সীমার হচ্ছে যে সীমানার বাইরে কোনো কিছু আছে তাহলে হচ্ছে আমাদের অন হয়। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলো দেখি, ওয়েন্ট টু দ্য পার্ক ড্যাশ আওয়ার কাজিনস, এখানে কি হবে দেখো। যেহেতু দেখো আমরা এখানে নির্দিষ্ট জায়গায় গেছিলাম তাই না, সেজন্য হচ্ছে এখানে আমাদের কি বলছে, সেজন্য হচ্ছে আমাদের এখানে টু বলছে। আচ্ছা দেখো, ওয়েন্ট টু দ্য পার্ক ড্যাশ আওয়ার কাজিনস, এখানে কি হবে, এটা ঝটপট কমেন্ট করে ফেলো দেখি এখানে কি হবে। বি নাম্বারটা কি হবে, সবাই বলো দেখি, কমেন্ট করো দেখি কারটা হয় দেখি, কমেন্ট করো। ওকে, তো এইটা হবে হচ্ছে আমাদের উইথ হবে। ঠিক আছে, উইথ আওয়ার কাজিনস, আমাদের চাচাতো বা ফুফাতো যাই বলো ভাই বোনদের সাথে গিয়েছিলাম। ঠিক আছে, উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক। ঠিক আছে, উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক, এইটা কি হবে দেখি কমেন্টে বলো দেখি। উই অ্যারাইভ ড্যাশ দ্য পার্ক, হ্যাঁ উইথ হবে, এরাম ভাইয়া বলছো উইথ হবে, ইয়েস ভেরি গুড, বি নাম্বারটা উইথ হবে। আচ্ছা, সো দেখো উই অ্যারাইভ ড্যাশ দ্য পার্ক, এখানে কি হবে বলো তো দেখি। উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক, এখানে কি হবে বলো। উইথ, একজন বলছো উইথ, বির উইথ, ওকে ভেরি গুড। আচ্ছা, সো সি নাম্বারটা কি হবে বলো দেখি। উইথ হবে যে, হ্যাঁ হ্যাঁ বি নাম্বারটা হয়েছে, এরাম ভাইয়া তোমার বি নাম্বারটা হয়েছে। তুমি এবার হচ্ছে পরেরটা সি নাম্বারটা বলো। সি নাম্বারটা সবাই কমেন্ট করে দেখি, সি নাম্বারটা কি হবে। উই অ্যারাইভড দ্যাট দ্য পার্ক, ওকে, সো সি নাম্বারটা হবে অ্যারাইভড
অ্যাট দ্য পার্ক, ঠিক আছে? অ্যারাইভড অ্যাট হলো কেন, দেখো এটা কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একজন লিখছে অন হবে না, এটা অন হবে না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে এখানে, ঠিক আছে? তো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফটা পড়ে থাকো তাহলে এটা সহজেই পারবা। দেখো উই অ্যারাইভড অ্যাট, ঠিক আছে? অ্যারাইভড এর পরে সবসময় অ্যাট বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যারাইভড অ্যাট দ্য পার্ক ড্যাশ 4 p.m, ঠিক আছে? এর আগেও কিন্তু অ্যাট বসবে, কারণ হচ্ছে নির্দিষ্ট একটা টাইম আছে। লেখছো অন, নির্দিষ্ট করে দেয়। সো নির্দিষ্ট করে দিলে হচ্ছে আমাদের কি বসবে, সময়টাকে যদি আমাদের নির্দিষ্ট করে দেয় তাহলে হচ্ছে আমাদের, সময়টাকে যদি নির্দিষ্ট করে দেয় তাহলে হচ্ছে আমাদের কি বসবে, তাহলে হচ্ছে আমাদের অ্যাট বসবে, ঠিক আছে? অ্যান্ড স্যাট ড্যাশ অফ বেঞ্চ নিয়ার দ্য লেক, এবং হচ্ছে যে হ্রদ ছিল, হ্রদের পাশের একটা বেঞ্চের উপর আমরা বসলাম। সো ই নাম্বারটা কি হবে, সবাই একটু কমেন্ট করে দেখি ই নাম্বারটা কি হবে। ই নাম্বারটা কি হবে? হ্যাঁ, অ্যাট লেখছো, ভেরি গুড। সি নাম্বার, ডি নাম্বারটা সবাই অ্যাট লিখেছো, ভেরি গুড। যারা যারা অ্যাট লিখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, সো ই নাম্বারটা কি হবে বলো দেখি। আচ্ছা, তোমাদের কমেন্টস গুলা আমার কাছে একটু লেট হয়ে আসতেছে, অর্থাৎ 10-20 সেকেন্ড লেট হয়ে আসতেছে, সমস্যা নাই, একটু নেটওয়ার্ক সমস্যা, তোমরা কমেন্ট করে যাও, ঠিক আছে? আহ ইন ইন এ বেঞ্চ, আচ্ছা তোমরা যদি যেটা কমেন্ট করছো তার আগে যদি নাম্বারটা লিখে দাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে কত নাম্বারটা তোমরা কমেন্ট করছো, ঠিক আছে? যেমন ই নাম্বারটা কমেন্ট করলে ই লিখে তোমরা কি হবে সেটা কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে, না হলে আমি বুঝবো না যে তোমরা কোনটার কথা বলতেছো। ওকে, একটু কষ্ট করে এটা করে দাও। আচ্ছা, সো ই নাম্বারটা কি হবে সবাই বলো দেখি, চটপট কমেন্ট করো ই নাম্বারটা। ই নাম্বারটা কি হবে কমেন্ট করে দাও। সিট, সিট তো দেওয়া আছে ভাইয়া, সিট, স্যাট তো দেওয়া আছে, স্যাটের পর কি হবে দেখো। আচ্ছা, তো দেখো বেঞ্চের উপর বসেছিল তাই না? তো কালকে বসেছিলাম, ই নাম্বারের সিট না ভাইয়া, ই নাম্বারের সিট হবে না। দেখো এখানে কি দেওয়া আছে দেখো, অ্যান্ড স্যাট মানে বসেছিল বেঞ্চের উপর, নিয়ার দ্য লেক একটা হ্রদের পাশে বেঞ্চের উপর বসেছিল, ঠিক আছে? ই নাম্বারের সিট হবে না। তো দেখো ই নাম্বার হচ্ছে অন হবে। অনটা কেন হলো দেখো, গত ক্লাসের যে রুল ছিল, রুলে কিন্তু বলেছিলাম ইন লেখছো, ইন হবে না। দেখো ইন কেন হইলো না দেখো, অন কেন হইলো একটু খেয়াল করো। দেখো কোনো কিছুর উপরে আছে এন্ড সেটা টাচ করে আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের অন বসে। এখন তুমি যদি কোনো একটা বেঞ্চের উপর বসো, সো অবভিয়াসলি তুমি বেঞ্চের উপর টাচ করেই বসে আছো তাই না? তো সেজন্য হচ্ছে এটা, এন্ড বেঞ্চের উপরে আছো কিন্তু তুমি, নিচে কিন্তু নাই। সো বেঞ্চের উপরে আছো সেজন্য হচ্ছে তোমার অন বসে। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি ক্লিয়ার এটা? কেন অন বসলো এখন কি ক্লিয়ার? ওকে, দেখো দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য ট্রিজ অ্যান্ড প্লেড ড্যাশ জয়, ঠিক আছে? তো দেখো শিশুরা হচ্ছে যে গাছের, আচ্ছা বাংলা বলে দিলে তো এটা তোমাদের বুঝেই যাবা, সবাই বলো দেখি কমেন্ট করো। আচ্ছা দেখো, সো এফ নাম্বারটা কি হবে সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, অ্যারাউন্ড লেখছো, ভেরি গুড। অ্যারাউন্ড যে লেখছো, ভেরি গুড। তাসলিমা আক্তার অ্যারাউন্ড লেখছো, ভেরি গুড, ভেরি গুড। তোমাকে লটস অফ থ্যাঙ্কস, ভেরি গুড, তুমি অ্যারাউন্ড লিখছো, ভেরি গুড। অ্যারাউন্ড দ্য ট্রিজ, ঠিক আছে? গাছের চারপাশে হচ্ছে ঘুরে ঘুরে তারা খেলতেছিল, এন্ড প্লেড ড্যাশ জয়, ঠিক আছে? প্লেড ড্যাশ জয়। সো এফ এর অ্যারাউন্ড, হ্যাঁ তোমারটা হয়েছে, এফ এর অ্যারাউন্ড লিখছো, এফ এর অ্যারাউন্ড লিখছো, হয়েছে। আচ্ছা, তো জি নাম্বারটা কি হবে কমেন্ট করো দেখি। প্লেড ড্যাশ জয়, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করছে। প্লেড, প্লেডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করছে, বলো দেখি এটা কি হবে। উইথ হবে, ভেরি গুড। তাসলিমা আক্তার খুব ভালো পাচ্ছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো প্লেড উইথ জয়, ঠিক আছে? এখানে তারা হচ্ছে আনন্দের সাথে খেলা করছিল, এবং হচ্ছে কি শিশুরা হচ্ছে গাছের চারপাশে ঘুরতেছিল এবং হচ্ছে তারা আনন্দের সাথে খেলা করতেছিল। ওকে, ভেরি গুড, দেখে অনেক ভালো লাগছে যে তোমরা সবাই পারতেছো, ভেরি গুড। হ্যাঁ, এরম ভাবে বলছো উইথ, ভেরি গুড। ওকে, উই স্টেড দেয়ার ড্যাশ সানসেট, এটা আশা করি সবাই পারবা। এন্ড দেন রিটার্নড হোম ড্যাশ রিক্সা। সো ঝটপট এইচ নাম্বার এবং হচ্ছে আই নাম্বারটা বলে ফেলো। আমি বাংলাটা বলে দিই যে আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত ছিলাম এবং তারপরে রিক্সা দিয়ে বাড়িতে চলে আসলাম, ঠিক আছে? তো এখানে এইচ নাম্বারটা কি হবে বলো। এইচ নাম্বারটা সবাই একটু কমেন্ট করে দাও দেখি, এইচ নাম্বারটা। জি নাম্বারটা উইথ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইচ নাম্বারটা অ্যাট লেখছো না, এইচ নাম্বারটা অ্যাট হবে না। দেখো অ্যাট কেন হলো না, দেখো এইচ নাম্বারটা অ্যাট কেন হলো না, দেখো একটু দেখো। আমরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত ছিলাম, ঠিক আছে? দেখো পর্যন্ত বোঝাইতে কিন্তু আনটিল বসে, ঠিক আছে? দেখো অ্যাট কখন কখন বসে, দেখো অ্যাট হচ্ছে তুমি যদি নির্দিষ্ট একটা টাইম বোঝাও তাহলে হচ্ছে অ্যাট বসে,
ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাট বসে। তারপরে হচ্ছে তুমি যদি টিল লেখছো, ওয়েট দ্যাট টিল সানসেট, হ্যাঁ টিলও হবে আনটিলও হবে, দুইটাই লিখতে পারো তুমি, টিল অথবা আনটিল দুইটাই লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ যে টিল বলছো তোমারটা হয়েছে। ওকে, সো দেখো অ্যাট হচ্ছে তোমার ছোট স্থানের পূর্বে অ্যাট, অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। আর হচ্ছে তোমার স্পেসিফিক টাইম, নির্দিষ্ট একটা সময়ের পূর্বে হচ্ছে তোমার অ্যাট বসে, ঠিক আছে, ক্লিয়ার। আর দেখো এখানে আমরা সূর্যাস্ত পর্যন্ত ছিলাম, টিল, টিল যে লিখছো তোমারটা হয়েছে। ওকে, টিল অথবা আনটিল তুমি যা ইচ্ছা দিতে পারো এখানে। ওকে, তো তুমি এখানে দিতে পারো টিল অথবা হচ্ছে আনটিল, আমরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত ছিলাম। এন্ড হচ্ছে দেন রিটার্ন হোম। এবার রিটার্ন হোম, রিটার্ন হোম, এবার এই আই নাম্বারটা কি হবে বলো? আই নাম্বারটা সবাই কমেন্ট করে ফেলো ঝটপট। আই নাম্বারটা কি হবে বলো? এইচ নাম্বারটা লিখছো ফ্রম, জি নাম্বারটা টিল। না ভাই এটা হয় নাই। একজন লিখছো এইচ নাম্বারটা লিখছো ফ্রম, ঠিক আছে, ফ্রম রিক্সা, না ফ্রম রিক্সা হবে না। ওকে, ফ্রম রিক্সা হবে না। আর জি নাম্বারটা তো উইথ। দেখো, হ্যাঁ টিল যেটা লেখছো টিল হয়েছে, ঠিক আছে, টিল যে লেখছো টিল হয়েছে। বাই, বাই রিক্সা, ভেরি গুড। তাসলিমারটা লেখছো বাই রিক্সা, ভেরি গুড, এখানে বাই হবে, ঠিক আছে। বাইটা কেন হলো? দেখো আমরা রিক্সা দিয়ে এসেছিলাম, ঠিক আছে। দেখো এখন বলতে পারো যে ভাইয়া যে কাজটা করে তার পূর্বে আমরা পড়ছিলাম বাই বসে, বাট এখানে তো যে কাজটা করছে সে নাই, ঠিক আছে। তো এখানে কেন বাই বসলো, তাই না? তো দেখো বাই কিন্তু দুইটা ক্ষেত্রে বসে, শুধু যে যে কাজটা করে তার পূর্বে তা না কিন্তু, ঠিক আছে। বাইটা কিন্তু দুইটা ক্ষেত্রে বসে, and এইখানে বসছে হচ্ছে দ্বারা, দ্বারা বোঝাইলেও কিন্তু বাই বসে। আমরা রিক্সা দিয়ে হচ্ছে বাড়িতে এসেছিলাম, ঠিক আছে। এখানে তুমি বাই না দিয়ে থ্রু দিতে পারতা, থ্রু রিক্সা, আমরা রিক্সা দিয়ে এসেছিলাম, ওকে, বা হচ্ছে রিক্সার মাধ্যমে এসেছিলাম। তো যারা যারা বাই লেখছো তোমাদেরটা হয়েছে, ঠিক আছে, বাই লেখছো যারা যারা হয়েছে তোমাদেরটা, ভেরি গুড, তোমাদেরকে লটস অফ থ্যাঙ্কস যারা যারা বাই লেখছো, ওকে। আচ্ছা, তো আমরা এবার পরেরটায় যাই, আসো। পরেরটা আমরা ইনশাল্লাহ সবাই মিলে সলভ করবো, ওকে। দেখো, রফিক ওয়াজ ওরিড ড্যাশ ইজ ইংলিশ এক্সাম, ঠিক আছে। রফিক তার ইংরেজি পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল। সো এটা কি হবে সবাই একটু কমেন্ট করে দাও। এটা একদম ইজি, আশা করি সবাই পাবে এটা। সবাই কমেন্ট করে দাও দেখি এটা কি হবে। হ্যাঁ, অ্যাবাউট যে লেখছো, হ্যাঁ ভেরি গুড। অ্যাবাউট হিজ ইংলিশ টিচার, অ্যাবাউট হিজ ইংলিশ টিচার, ঠিক আছে। রফিক ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হিজ ইংলিশ টিচার, রফিক তার ইংরেজি পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত ছিল, ঠিক আছে। অ্যাবাউট যে লিখছো তোমাকে থ্যাঙ্কস, ভেরি গুড, ভেরি গুড, ওকে, তোমারটা হয়েছে। ওকে, হি স্যাট ড্যাশ হিজ ডেস্ক অ্যান্ড স্টার্টেড রিডিং ড্যাশ টেক্সট বুক, ঠিক আছে। সো এই দুইটা কি হবে চটপট কমেন্ট করে ফেলো। সো এই দুইটা কি হবে সবাই একটু কমেন্ট করে ফেলো। সো এটা কি হবে? হ্যাঁ, এরাম ভাই লেখছে অ্যাবাউট, থ্যাংক ইউ তোমাকে, ভেরি গুড, অ্যাবাউট লেখছো তোমারটা হয়েছে। আচ্ছা, সো এটার বি নাম্বারটা কি হবে সবাই বলো। হি স্যাট ড্যাশ হিজ ডেস্ক এন্ড স্টার্টেড রিডিং ড্যাশ, বি নাম্বারটা লেখছো অন, ঠিক আছে, ভেরি গুড। এরাম ভাই লেখছো বি নাম্বারটা অন লেখছো, ভেরি গুড, তোমারটা হয়েছে অন, ঠিক আছে। অন কেন হয়েছে দেখো, সে হচ্ছে ডেস্ক, ডেস্ক মানে হচ্ছে তোমার ছোট টেবিল বা হচ্ছে চেয়ার যেটাই বলো, বা হচ্ছে টুল জাতীয় এরকম একটা কিছু, ঠিক আছে। তো সে তার হচ্ছে, বা হচ্ছে ডেস্ক হচ্ছে তোমার বি নাম্বারটা বিসাইড লেখছো, না বিসাইড হবে না। দেখো তুমি একটু খেয়াল করো, ডেস্ক আসলে কি জানো? দেখো অনেক ধরনের অফিস আছে না, যে তোমরা হয়তো বা মুভিতে বা হচ্ছে তোমার সিরিজে দেখে থাকবা, যে দেখো যে বিভিন্ন অফিসে হচ্ছে তোমার ছোট একটা জায়গা নির্ধারিত থাকে। অফিসের যে এমপ্লয়ি থাকে তাদের জন্য হচ্ছে ছোট একটা জায়গা নির্ধারিত থাকে, ঠিক আছে। সেখানে হচ্ছে একটা টেবিল থাকে, একটা হচ্ছে তোমার বসার জন্য চেয়ার থাকে, এন্ড একটা কম্পিউটার থাকে। তো সেইটাকে বলা হচ্ছে ডেস্ক, ঠিক আছে, সেটা হচ্ছে ডেস্ক, ওই জায়গাটুকুকে বলা হয় হচ্ছে ডেস্ক। সো সে হচ্ছে তার ডেস্কে বসেছিল, ঠিক আছে। সো এখানে তুমি অ্যাটও দিতে পারো আর হচ্ছে তুমি অনও দিতে পারো, ঠিক আছে। সো অ্যাট দেওয়াটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর হচ্ছে তুমি অনও দিতে পারো, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো তোমরা এখানে অ্যাট দিবা, কারণ হচ্ছে দেখো ডেস্ক যেহেতু এখানে একটা জায়গা বোঝাইছে, তাই না? সো যেহেতু ডেস্ক এখানে একটা জায়গা বোঝাইছে, সো এখানে অ্যাট দেওয়াতে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তবে তুমি অনও ব্যবহার করতে পারো, ঠিক আছে। সো অন দিলে আবার কোনো কোনো টিচার তোমাকে ভুল দিতে পারে, ঠিক আছে, অন দিলে ভুল দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তো আমি সাজেস্ট করবো তোমরা অ্যাট দিয়ে দাও, ঠিক আছে, এখানে অন না দিয়ে তোমরা অ্যাট দিয়ে দাও। ওকে, স্টার্টেড রিডিং ড্যাশ টেক্সট বুক। সো একজন লিখছো ফ্রম, এরাম লিখছো ফ্রম, তাসলিম আক্তার লিখছো ফ্রম, ঠিক আছে, ভেরি গুড, তোমাদের তো হয়েছে। ঠিক আছে, স্টার্টেড রিডিং ফ্রম টেক্সট বুক, ঠিক আছে, সে হচ্ছে তার ডেস্কে বসেছিল এবং হচ্ছে তার যে বই ছিল বই থেকে পড়া শুরু করলো। ওকে, যারা যারা ফ্রম লিখছো তোমাদেরটা হয়েছে। আচ্ছা, হি মেড নোটস ড্যাশ ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড রিভাইজড দেম ড্যাশ নাইট। সো এই দুইটা কি হবে, কমেন্ট করে ফেলো সবাই, ডি নাম্বারটা কমেন্ট করে ফেলো দেখি। আচ্ছা, ডি নাম্বারটা সবাই কমেন্ট করো দেখি, ডি নাম্বারটা কি হবে, ঝটপট কমেন্ট করে ফেলো ডি নাম্বারটা। আচ্ছা, ডি নাম্বারটা কি হবে সবাই কমেন্ট করো দেখি। আচ্ছা, তো ডি নাম্বারটা কি হবে, ডি নাম্বারটা হচ্ছে ফর, না ভাইয়া ডি নাম্বারটা ফর হবে না, দেখো। সো হি মেড নেট নোটস ড্যাশ ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে, আমি একটু বাংলাটা বলে দিই তাহলে হয়তো তোমরা পারবা। সে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কি করছে, সে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নোট বানিয়েছিল এবং হচ্ছে সেগুলোকে রাতে কি করেছিল, রাতে হচ্ছে তোমার রিভাইজ করেছিল, ঠিক আছে, পুনরায় হচ্ছে পড়েছিল। আচ্ছা, একজন লিখছে অফ, না অফ হবে না, এখানে দেখো এখানে হচ্ছে অন হবে, দেখো, ঠিক আছে, দেখো অন হবে, ঠিক আছে, নোটস, হি মেড নোটস অন ইম্পর্টেন্ট টপিক, সে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নোট তৈরি করেছিল, ঠিক আছে। সো দেখো যে এই ধরনের সেন্টেন্স গুলো কি হয় জানো, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে তোমার মিনিংটা বহন করে, ঠিক আছে, সো তোমার মিনিংটা কি আসতেছে সেটার উপরে হচ্ছে এই ধরনের সেন্টেন্স গুলা বহন করে, ঠিক আছে। হ্যাঁ, ই নাম্বারটা লিখছো অ্যাট, ভেরি গুড, ই নাম্বারটা হয়েছে, ই নাম্বারটা অ্যাট হবে, এই নাম্বারটা যারা যারা অ্যাট লিখছো তাদেরটা হয়েছে, এই নাম্বারটা অ্যাট হবে, ঠিক আছে, অ্যাট নাইট, কারণ হচ্ছে নাইটের আগে সবসময় অ্যাট বসে, এটা কিন্তু মনে রাখবা, এটা কোনো রুল না। এই নাম্বারটা হচ্ছে অ্যাট বসে, ডি নাম্বারটা অফ হবে না, ডি নাম্বারটা হচ্ছে অন হবে, ঠিক আছে। দেখো কিছু কিছু তোমাদেরকে কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম যে এখানে আমরা যেই উদাহরণগুলো রাখছি সেগুলো হচ্ছে কিছু হচ্ছে তোমার অর্থের সাথে মিল রেখে, কিছু কিছু হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, কিছু হচ্ছে তোমার নর্মাল প্রিপোজিশন হবে। সো হ্যাঁ, ওকে, সো এগুলোর উপরে। আচ্ছা, ই নাম্বারটা অ্যাট, ই নাম্বারটা অ্যাট, তাসলিম আক্তার লিখছো ই নাম্বারটা অ্যাট, ভেরি গুড, তোমারটা হয়েছে, ই নাম্বারটা অ্যাট হবে, কারণ হচ্ছে নাইটের আগে সবসময় অ্যাট বসে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা, নাইটের আগে সবসময় অ্যাট বসে, ইভিনিং এর আগে ইন বসে, মর্নিং এর আগে হচ্ছে ইন বসে। ওকে, তো দেখো পরের উদাহরণের পরের সেন্টেন্সে যাই, হিজ সিস্টার ব্রট আ গ্লাস ড্যাশ ওয়াটার অ্যান্ড উইথ হিম লাক ড্যাশ দ্য টেস্ট, ঠিক আছে। তো এই দুটো কমেন্ট করে ফেলো দেখি, এফ নাম্বারটা কি হবে, দেখো এফ নাম্বারটা কমেন্ট করো। এফ নাম্বারটা সবাই কমেন্ট করে ফেলো দেখি। সো এইখানে হ্যাঁ এফ নাম্বারটা লেখছো অফ, ভেরি গুড, এরাম ভাইয়া লেখছো এফ নাম্বারটা অফ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এফ নাম্বারটা অফ হবে, ঠিক আছে, গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। সো হিজ সিস্টার ব্রট এ গ্লাস অফ ওয়াটার, তার বোন এক গ্লাস পানি এনেছিল, ঠিক আছে, এই নাম্বারটা এফ নাম্বারটা অফ, হ্যাঁ ভেরি গুড, এফ নাম্বারটা অফ, ভেরি গুড, গ্লাস অফ ওয়াটার অ্যান্ড উইথ হিম লাক ড্যাশ দ্য টেস্ট। তো আশা করি জি নাম্বারটা তোমরা পারবা, বলো দেখি জি নাম্বারটা কি হবে। হ্যাঁ, তাসলিম আক্তার লিখছো এফ নাম্বারটা অফ, এফ নাম্বারটা অফ, হ্যাঁ তোমারটা হয়েছে, ভেরি গুড। যারা যারা এফ নাম্বারটা অফ লিখছো তোমারটা হয়েছে, এরাম ভাই লিখছো অফ, তাসলিম আক্তার লিখছো অফ, তোমাদের দুইজনেরটাই হয়েছে, ভেরি গুড। বাকিরা তো কেউ কমেন্ট করছে না, শুধু দুইজনই কমেন্ট করতেছে, দুইজনে কি শুধু বুঝছো প্রিপোজিশন, আর কেউ বুঝো নাই? সবাই কমেন্ট করো। আচ্ছা, সো জি নাম্বারটা কি হবে, জি নাম্বারটা সবাই কমেন্ট করো দেখি, ঝটপট কমেন্ট করে ফেলো। আচ্ছা, জি নাম্বারটা কি হবে, উইথ হিম লাক ড্যাশ দ্য টেস্ট, তার বোন হচ্ছে এক গ্লাস পানি এনেছিল এবং তাকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছিল। তো বাংলাটা বলে দিলাম দেখি, সবাই জি নাম্বারটা কমেন্ট করো, জি নাম্বারটা কি হবে। আচ্ছা, জি নাম্বারটা কি হবে সবাই কমেন্ট করো। জি নাম্বারটা, আচ্ছা তো জি নাম্বারটা কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তো জি নাম্বারটা হবে ফর,
ঠিক আছে। সো উইশ হিম লাক ফর দ্য টেস্ট, ঠিক আছে। তার হ্যাঁ, যে নাম্বারটা ফর লেখছো কাস্টমারটা, ভেরি গুড, তুমি ফর লেখছো, তোমারটা হয়েছে। সো যারা যারা ফর লিখতেছো তাদেরটা হয়েছে, ঠিক আছে। যে নাম্বারটা ফর হবে, কেন ফর হবে দেখো, যে নাম্বারটা ফর ফর হ্যাঁ, যে নাম্বারটা ফর হবে, ওকে, যে নাম্বারটা ফর হবে। তো দেখো কেন ফর হলো, দেখো তার বোন হচ্ছে, এটা হচ্ছে আসলে তোমার এটা হচ্ছে তোমার অর্থের সাথে মিল রেখেই হয়, ঠিক আছে। তো দেখো বেশিরভাগ গুলো হচ্ছে অর্থের সাথে মিল রেখে আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে যায়। তো দেখো তার বোন হচ্ছে এক গ্লাস পানি এনেছিল আর হচ্ছে তাকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়েছিল। তো জন্য বোঝাতে হচ্ছে ফর বসে। সো গ্রুপে তোমাদের হচ্ছে রুলস এর যে পিডিএফটা ছিল সেটা কিন্তু আপডেটেড, যে পিডিএফ সেটা কিন্তু দিয়ে দিছি। তো সেটাতে গেলে তোমরা হচ্ছে প্রিপজিশনের যে বাংলা অর্থগুলা সেটা জেনে যাবা, ঠিক আছে। সো বাংলা অর্থগুলা গতকালকে অ্যাড করা হয়েছিল, হয়নি। সো আজকে সেটা অ্যাড করে দিছি। সো সেটা সবাই ডাউনলোড করে নিবা, আশা করি সবাই ডাউনলোড করে নিছো। আচ্ছা, সো লাস্ট একটা উদাহরণ রয়েছে, এটা সলভ করলে আমাদের শেষ। ওকে, তো দেখো আমরা লাস্ট উদাহরণ যেটা আছে প্যাসেজের দিকে যাই। লাস্ট প্যাসেজটা আছে, তো যারা যারা ফর লিখছিলা তাদেরটা কিন্তু হয়েছে। ওকে, তোমাদেরকে আর অনেক অনেক অভিনন্দন, তোমাদেরটা হয়েছে। আচ্ছা, তো দেখো ইয়েস্টারডে আই ওয়েন্ট ড্যাশ লাইব্রেরি ড্যাশ মাই এল্ডার সিস্টার, ঠিক আছে। সো গতকাল হচ্ছে এ নাম্বারটা অ্যাট, আগে থেকে কমেন্ট করে শুরু দিছো, ভেরি গুড। এ নাম্বারটা অ্যাট, সো আই ওয়েন্ট অ্যাট, সো আই ওয়েন্ট অন হবে এখানে, ঠিক আছে। আই ওয়েন্ট অন লাইব্রেরি, সো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, ঠিক আছে। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। সো দেখো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, ঠিক আছে। আই আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি হচ্ছে লাইব্রেরিতে গিয়েছিলাম। দেখো এখানে টু হবে, ঠিক আছে, নির্দিষ্ট জায়গা বোঝালে কিন্তু টু হবে, ঠিক আছে। সো টু এর রুলটাই হচ্ছে তোমাদের, মনে হচ্ছে তোমাদের একটু সমস্যা আছে, বুঝতে পারছি। সো দেখো টু এর রুলটা আমি আরেকবার বলে দিচ্ছি। সো টু এর রুলটা হচ্ছে তুমি যদি নির্দিষ্ট কোন একটা জায়গায় যাও তাহলে হচ্ছে টু হবে, ঠিক আছে। এখানে বি নাম্বারটা লিখছো উইথ, হ্যাঁ ভেরি গুড, বি নাম্বারটা উইথ লিখছো, তোমারটা হয়েছে। তাসলিমাটার লিখছো বি নাম্বারটা উইথ, ভেরি গুড, বি নাম্বারটা হয়েছে। সো গতকালকে হচ্ছে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম আমার বড়